আমি আপনাদের সামনে যে কথাগুলি বলবো, এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমরা যদি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরাহ। পুরো কোরআন রসুলের হাদিসগুলি এই এক আয়াতের উপর দাঁড়িয়ে আছে। ধরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, আখিরাতের আযাবের বর্ণনা হলো, আখিরাতের আযাব মানে জাহান্নামের আযাব, জাহান্নাম মানে আগুনের তৈরি। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কত দয়ালু, আল্লাহ এত সুন্দর ভাবে বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের পুরা জীবন আদর্শ, এই আদর্শটা যুবকের আদর্শ, কিশোরের আদর্শ, বৃদ্ধের আদর্শ, বাবার আদর্শ, সেনাপতির আদর্শ, সরকারের আদর্শ, আইনমন্ত্রীর আদর্শ, সমাজে যত কেসিমের নেতৃত্ব গড়ে উঠবে, যত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, যত দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে, যত চরিত্রবান মানুষ হতে পারবে, সমস্ত কিছুর উৎস হলো রসুলের আদর্শ। কি করবেন আপনি? কুলিগিরি, রাখালগিরি রসুলের থেকে শিখতে হবে। আল্লাহু আকবার। ওই যে ফতে মক্কার দিনে রসুল টোপলা নিয়ে এক বিধবা আগে দিয়ালো। এই বাংলাদেশে একটা বৃদ্ধ মানুষ বলে যে, বাবা আমি রানীর হাটে আসছিলাম, আমার রান্না যাচ্ছে, দেরি আছে, এই 5-7 কেজি তরকারি আছে, নিয়ে দেন আসিপুর উত্তরপাড়া বেলালের বাড়িতে পৌঁছে দিও। বা তুমি হাতও লিবে না? কি ভাই কথা কি? হাতও লিবে না? আর বুড়ি দৌড়চ্ছে আর পড়ে যাচ্ছে, আবার টোপলা থুচ্ছে, আবার তুলবার পারতেছে না। রসুল বলেন, বুড়ি মা এরকম করো কে? বলতেছে, বাবা কয়েকদিন হলে মক্কাতে আমাকে এত এত সাবধান করে দিয়েছে যে আজকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসবে, যাক যেটি পাবি সেটি মারে শেষ করবি। তা আমরা ভয়ে পড়ে যাচ্ছি, তাহলে এখন কি করা যায়? তো বুড়িমা, আপনি টোপলা তো নিবে, আপনার ছেলে পেলে কেউ নাই। তো বলতেছে, বা ওরা আমার থুয়ে চলে গেছে, আমি যে বিদ্যা হয়ে গেছি, আমার তো আক্কা না করে ওরা আমার থুয়ে চলে গেছে, ওরা আগে বাঁচুক। তো বুড়িমা, তাহলে কোথায় যাবেন আপনি? বলছে, বাবা এই বাড়ি ঘর ছাড়া এমন একটা অদূরে পাহাড়ের গুহায় কিংবা পাদদেশে রাখিয়া থাকলে আমি শান্তি পাবো, তাহলে মোহাম্মদ আর আমাকে দেখতে পারবে না, মারবেরও করবে না। করছে কার সাথে কথা? আহা ইস। আল্লাহর নবী বললেন, ও বুড়িমা, আপনি কত দূরেই পোটলা নিয়ে গেলে আপনি নিরাপদে থাকবেন, আমি আপনার এই টোপলাটা ওই জায়গায় পৌঁছায় দেব, তাতে কি আপনার আপত্তি আছে? বলে না। বলে, বেটারে এই বিপদের সময় তুমি পরিশ্রম করবে, তুমি কি নিতে পারবে এই টোপলাটা? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, দরদি নেতা, উনি টোপলাটা কাঁধে উঠায় নিলেন। বৃদ্ধা মহিলাকে বললেন, মা সামনে সামনে চলেন, যেখানে গিয়ে আপনি নিরাপদে থাকবেন ওই জায়গায় আপনাকে আমি রেখে আসব। যাতে 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 মক্কার অদূরে যা একবারে পাহাড়ের পাদদেশে বলছে, বাবা এখানে রাখলে আর অসুবিধা নেই। তখন ওই রাখিয়া আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিদ্যা বলছে, বাবা শোনো, যায় না। তোর বাড়ি কোথায়? বাড়ি আমার এখানে। কি বলেন, কি কর?
কোথা বাবা তুমি এত উপকার করলে তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে আকাশের মালিকের কাছে দোয়া করবে তোমার জন্য। আল্লাহর নবী বললেন, বুড়িমা, ও বুড়িমা, আমার নামটা শুনলে আপনি হয়তো মন খারাপ করবেন, আমি নামটা না বলি, এমনি যা বলেছেন আমি উত্তর দিচ্ছি। এই গ্রামে এই বাড়ি আমার, আপনার কোনো টেনশন নাই। বলেন, হ্যাঁ, এই বিপদের সময় তুমি একটা যুবক মানুষ, আমাকে তুমি টোপলাটা আগায় দিয়ে গেলে, বলো বেটা, মাঝে মধ্যে তোমার নাম নিয়ে আমি আকাশের মালিকের দরবারে দোয়া করব। ছেলে পালায়া গেল, নাতি পুতি পালায়া গেল, আপনার তোরা নিজেরা বাঁচার জন্য আমাকে ছেড়ে গেল। আজকের এই বিপদের দিনে তোমার মতো একজন যুবক মানুষ আমাকে টোপলা পৌঁছে দিয়ে গেলে নিরাপদ জায়গায়, তুমি নাম না বললে আমি তোমাকে যেতে দেব না। আল্লাহর নবী বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বুড়িমা, যেহেতু নামটা শুনবেন আপনাকে বলি, যার ভয় ভীতি আপনাদের সামনে আলোচনা করে আপনাদেরকে মাথা ব্রেন খারাপ করে দিয়েছে, অমুক মক্কাতে আসবে, যাকে ধরবে তাকে মারবে, অমুকের ছেলে অমুক, এই কথা যে আপনি আমাকে বলেছেন, আমি আপনাকে বলতে চাই বুড়িমা, আমি আর কেউ নই, আমি হলাম ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যার ভয়ে বাড়ি ঘর ছেড়ে আপনি পাহাড়ের পাদদেশে আশ্রয় নেওয়ার জন্য টোপলা একবার হাতে একবার কাঁধে একবার পড়তে পড়ে যান। এই অবস্থা দেখে আমি আপনাকে আগায় দিয়ে গেলাম। বুড়িমা, আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর রসুল, আমি এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চাই। যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, আপনার মতো বিধবা শান্তিতে বসবাস করবে। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিচ্ছে। কি বুড়িমা? বল, কি তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? আগে জানলে তো তোমাকে বলতামই না। হা হা হা, কি কথা! বুড়িমা বলে, মা, ও মা, আমি কোনো কথা বলে আমি চলে যাই। বলে, না বাবা, তোমার সাথে আরো আমার কথা। তুমি তাহলে আমেনার বেটা? বলে, হ্যাঁ। তুমি কি আব্দুল্লাহর বেটা? বলে, হ্যাঁ। তুমি কি আব্দুল মুত্তালিবের নাতি? বলে, হ্যাঁ। তুমি কি নবী হয়েছো? বলে, হ্যাঁ। তুমি না মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে, তুমি নাকি আজকে মক্কার সব মানুষও হত্যা করবে, এই কথা আমাদেরকে শুনাইছে। তুমি যদি ওই মুহাম্মদ হও, আমার আর ভয় নাই। আমার টোপলা যেখান থেকে তুমি নিয়ে এসেছো, ওই জায়গায় গিয়া তুমি আমার টোপলাটা রেখে দাও। আবার রাসূল কাঁদত করে নিয়ে ওই বুড়ির বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। এটা কি তুরুমুর আদর্শ? এটা গেল নবুয়তের প্রথম পর্যায়ের দ্বিতীয় হিজরিতে ফতে মক্কার সময় এই আদর্শ। কিন্তু রাসূল হন নাই, নবী হন নাই। ওনার বয়স যখন 24.5 বছর বয়স, উনি তখন হযরত খাদিজার বাড়ি রাখালির চাকরি নিলেন। কি হুজুর? রাখালির চাকরি। উনি রাখালের চাকরি করতেছেন। হঠাৎ করে অনেকদিন চলে গেছে, খাদিজা অত লক্ষ্য করেনি, ওনার মুনিব গার্জেন খাদিজা এত লক্ষ্য করেনি। উনি চুপ করে আছেন। হঠাৎ করে একদিন করছেন কি, মুহাম্মদ তখন রসুল হন নাই, নবী হন নাই, উনি ওই দুম্বা ছাগল নিয়ে মরুভূমি প্রান্তরে চলে যাচ্ছেন সকালবেলা খাওয়া দাওয়া করে। যখন মহিলাকে মন ভালো থাকে তখন দেখবেন জানলার কাছে বসে থেকে বাহিরে দেখে। কথা বুঝতে পারেন না? মহিলা, যে সমস্ত ইমানদার মহিলা যারা ভালো চরিত্রবান, এরা জানলাত বসে থেকে চিন্তা করে, জায়গা একটু রিলিজ পাচ্ছি, আমি একটু জানলা দিয়ে আপাতত বাহিরে দেখি। আমাকে বাংলাদেশের মহিলাগুলা জানলা দিয়ে দেখে না, খেতে জানেন ওরকে বাইরে ঘুরে হাউস মেটেনি। কথা বলে মানে কি তাও তোরে কয় না বারে। আমাকে বাংলাদেশের মিয়া না তো খালি বাইরেই ঘুরিচ্ছে, ওই জানলা দেখি দেখবি।
ভাইরা আমার, নবী চলে যাচ্ছেন, তখন নবী হন নাই, মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। সেদিনকার ঘটনা, হযরত খাদিজা, উনি তখন 39 বছর বয়স। এমন সময় হযরত খাদিজা নাস্তা খেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন ছাগল নিয়ে, দুম্বা নিয়ে। আর খাদিজা জানালার কাছে বসে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনার ফোন ছাড়া গেছেন ভাই? হয় দেখ, আচ্ছা হয়, পাঠিয়ে আচ্ছা। না হয় মন যাবার চায় না রে, সেদিন ছেড়ে গেছে, কামবেন হয়। হ্যাঁ, ভাইরা আমার, হযরত খাদিজা জানালার কাছে বসে বসে দৃশ্য দেখছেন। মুহাম্মদ যায় তীব্র রোদের ভেতরে, আমার বাড়ির রাখাল। যেদিন থেকে চাকরি লাগলো ওই দিন থেকে দুম্বার দুধ বাড়লো, ছাগলের দুধ বাড়লো, বিয়ান বাড়লো। এত ভালো মানুষ, এত ভালো ছেলে আমার মুহাম্মদ, তার দৃশ্য দেখছেন। হঠাৎ করে সেই দিন প্রথম ওই জানালা দিয়ে নজর করে দেখে মাথায় ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে যেন মুহাম্মাদের মাথায় ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে। জানালা দিয়ে কি আর ওই ছায়া বোর্ড দেখা যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুনিব, উনি বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় চলে গেলেন। যা দেখেন আশেপাশে কোনো লোক নাই, ছাতা নাই, কাপড় নাই। উনি আকাশের দিক নজর করলেন, পূর্ব দিগন্তে নজর করে দেখেন সূর্য থেকে কিছু দূরে এমন একটা মেঘখণ্ড কে যেন কায়েম করে ধরে রেখেছে। আমার রাসূল সামনে জোরে যাক আর ধীরে যাক, ডানে যাক আর বামে যাক, এমন নির্দেশ দিয়েছে ওই মেঘকে। আমার মুহাম্মাদের শরীরে যেন তীব্র তাপের রোদের কিরণ নিমিষের জন্য যেন না স্পর্শ করে। সূর্যের কিরণ সান্ডে সান্ডে মেঘ যাচ্ছে, তাহলে তাই কি কম শক্তি? হ্যাঁ, ওই মেঘ সেট করে দিয়েছে কে? আল্লাহ। এটা খাদিজার চোখত পড়ে গেছে, সর্বনাশ, কাক আমি ভেড়া চলে নিচ্ছি রে। আবার যে লোকটা বকরি চড়াবেন চাকরি লাগিয়েছে, এই লোকটা হলো মক্কার মধ্যে সবচেয়ে বড় বংশী হলো ঘরের ছেলে। কোরাইশ বংশের উপর ভালো বংশ ছিল না। আবার এই দেশে যদি কেউ ধনী মানুষ হয়, যদি 20 বছরের মধ্যে ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়, ওই তো মানুষের বাড়িতে কাম করতে হিমশিম খাবি কতক্ষণে বাড়ি। আবার গরিব হয়ে গেলে ধনী মানুষ, ওই মানুষের কুরবানির গোশত যা বসাও দৃষ্টিকটু লাগে, লাগে না? তাহলে চতুর্দিকে নফসে আম্মারা একবার দমন করে নিয়ে আল্লাহ রাসূল খাদিজার বাড়ি চাকরি হচ্ছে কে? ওনার চাচার নাম কি? আব্দুল মুত্তালিব দাদা আবু তালিব। আবু তালিব ওরে হুজুর রে, মরদে আছে রে। আবু তালিব। এগুলোর তো চর্চা নাই মানুষের। এখন চর্চা হলো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খাই পছন্দ। চর্চা করতে হবে রাসূলের আদর্শ। তোমার যদি কিচ্ছাই কোয়া লাগে, নবীর কিচ্ছা বলো। ওই সাপের কিচ্ছা কর তুমি, তোমার টাকা দিয়ে আনার হয় নাই। ভাইরা আমার, হযরত খাদিজা দেখলেন আকাশের এক খণ্ড মেঘ মুহাম্মাদের মাথায় ছায়া দেয়। সেই দিন থেকে খাদিজার অন্তরে আশা, না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো লোক। কারণ ছোট্ট অবস্থায় থেকে আমি দেখতেছি সবাই বলে সত্যবাদী, সবাই বলে আমানতদার, সবাই বলে বংশীয় ছেলে, সবাই বলে চরিত্রবান।
তার জীবনটা মানুষের কল্যাণের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে আমি এই মানুষটিকে আমার বাড়িতে রাখালি করাবো, এটা আমার জন্য শোভনীয় নয়। হযরত খাদিজা মক্কাতে 7 জন ধনী ছিলেন, তার ভেতর 3 নম্বর ধনী। মেয়ে মানুষ এত ধনী। এই লোকটা তখন দেখেই সিদ্ধান্ত নিয়েছেন উনি যে একা এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। দেখেন না, টাউন বন্দরে বগুড়া ঢাকা যদি জাগির রাখে কেউ, চ্যাংরা যদি ভালো হয় ওর বিটিক লাগে দেয়। কথা বলে বলে জাগির থেকে ওই বাড়ির বিয়ে না করে সরার মরদ 2-1 জন সৎকারা কে হুজুর কথা বল না। এলে মোর যায়নি আমি ওটি চাকরি আছে খাদিজার টনক লড়ে গেছে। হায় সর্বনাশ, আকাশের মেঘ ছায়া দেয়, এ তো সাধারণ মানুষ নয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত খাদিজার সুন্দর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ তোমার সাথে নিরিবিলি একটা কথা বলবো, তুমি কি কথাটা শুনতে রাজি আছো? বলে, মুনিব আপনার বাড়িতে আমি থাকি, শুনবো না কেন? আমার শুনে যদি মানার মতো হয় আমি মানতে পারবো, মানার মতো না হলে আমি মানতে পারবো না। সন্ধ্যার সময় পরের দিন কোথায় না, আজ আমার শোনার টাইম নেই, পরের দিন। দ্বিতীয় দিন সন্ধ্যার সময় বলেছেন, আমি শুনতে পারবো মুনিব, আপনি বলেন। খাদিজা বললেন, মুহাম্মদ তুমি তো আমার বাসায় রাখালি করো, আমার মনের একটা আশা, তোমার কিছু কিছু কর্মকাণ্ড আমি দেখে আমি আশ্চর্য মনে করেছি, তুমি যে সে ধরনের যুবক নও, আমি তোমাকে চিরজনমের মতো জীবন সাথী বানাতে চাই। বাবা, জীবন সাথী রসুল বুঝে পারছে। বলে, মুনিব জীবন সাথী বানান মানে কি? বলে, বিবাহ করব তোমাকে। বলে, বিবাহ করবেন? আপনার কাছে আমার একটা আবেদন, আমি মায়ের পেটে থাকতে আমার বাবা হারিয়েছি। 6 বছর বয়সে আবুয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারিয়েছি। 7 বছর বয়সে দাদাকে আমি হারিয়েছি। মুনিব আমার দুনিয়াতে অভিভাবক কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। ওগো মুনিব, আমার একটা প্রাণের চাচা আছে আবু তালেব, ওই আবু তালেব আপনার বাসায় আমাকে রেখে গিয়েছেন, আমার তত্ত্বাবধানে আছেন, উনি যা বলবেন আমি তাই শুনি। আমার একটা আবেদন, আপনি যে প্রস্তাব দিয়েছেন, আমার চাচা ছাড়া আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না। 25 বছর বয়স হচ্ছে ভাব, তখন এই কথা বলিছে। আচ্ছা, এই বাংলাদেশের 16 বছর একটা চেহারা যদি খালি একটা বিদ্যা মেয়ে মানুষ যদি 40 বিঘা জমির গারস্থ হয়, তারপরে বাড়ি ঘর আছে, হুন্ডা আছে, উনি যদি খালি প্রস্তাব দেয় 16 বছরের একটা কিষানক, যে বা তোকে দেখে আমার খুব মন লাগছে রে, তোকে আমি বিয়ে করবে চাই, তখনই বাংলাদেশের 16 বছরের যুবক কবি এখনই টোপলা বান, আমরা ঢাকার যাওয়ার কাজী অবশ্যই বিয়ে করবো। ওই 16 বছরের যুবকের বাপ আছে, মা আছে, দুলা ভাই আছে, ভাই আছে, সব আছে, কাউকে বলার তোয়াক্কা করবে না। বাপ নাই, মাও নাই, দাদা নাই, কেউ নাই, শুধু অভিভাবক হলো আবু তালেব চাচা। উনি কি আদর্শ, কি আদর্শবান যুবক। উনি বললেন, আমার চাচাকে না বলা পর্যন্ত আমি আপনাকে মতামত দিতে পারবো না। আমার দেশের অনেক যুবক আছে 25 বছর বেটাক মানুষ করে, লেখাপড়া শিখায়, বিয়ে করবে চাচ্ছে, বাপে কথা আব্বা তুই বিয়ে করবো, ওটি আমি বিয়ে দেবো না। তখন খেপে বাড়িতে বাইরে চলে গেছে, যা রপ্তানি গার্মেন্টসের চাকরি লেগেছে, লাগে 6 মাস পর গাই বাছুর নিয়েছে ঢাকার থেকে। কত কোন হ্যাঁ আইজে করছে, আব্বা এই যে এটা আপনার বেটার বউ। আজকে আমার বাংলাদেশের যুবকেরা যদি রসুলের 25 বছরের এই আদর্শ মানতে পারতাম, আমার দেশের একটা যুবক পিতা মাতার অর্ডার ভাইলেট করে বিবাহ করতে পারতাম না। তাহলে 25 বছরের আদর্শ কি?
রসুলের কি আদর্শ, আহা কি আদর্শ। আমরা রসুলের কথা শুনি না, জানি না, বুঝি না। রসুল যে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের পুরা জীবন আমাদের জন্য আদর্শ। আল্লাহু আকবার। তার জীবনের একটা দিক, একটা সেকেন্ড কাউকে বাদ দেওয়ার শক্তি নাই। কি বলেন ভাই, কথা বলেন আছে? তাহলে আপনি কোন দিক দিয়ে এই মসজিদে ঢুকবেন? মসজিদে রসুলের আদর্শ। অসুস্থ দুই সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদত গেছে, আর ওটি মসজিদের মোতাল্লির বাড়ি। আজান দিয়ে ইমাম মুয়াজ্জিন মরে যাচ্ছে, মোতাল্লি ঘরতে বার করে বান। হ্যাঁ, আমি জুম্মার মোতাল্লি হচ্ছি, কেজিয়ার হচ্ছি, তোরা ওটি শুয়ে ডাক ফ্রেশ কর, খালি মিটিং এর সময় আমাকে ডাকলি। হ্যাঁ, রসুলের কি ওই আদর্শ? একদিন রসুল এশার জামাতে হাজির হতে পারেন নাই, পুরো মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গিয়েছিল। সাহাবাদের কলিজার ভেতরে ভালোবাসার টানে তারা বলা বলি শুরু করলেন, আজ থেকে বোধহয় আমাদের রসুলের পেছনে নামাজ পড়ার ভাগ্যে নাই। কি আদর্শ! তিনি সব জায়গারই আদর্শ, কিন্তু রসুলের জীবন শুনবি, আদর্শ মানবে না, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের কয়দিন পর তো মরতে হবে, হবে না? তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। বয়স বড় হয়নি, দাড়ি চুল পাকেনি, সন্ধ্যার আগেই মরে চলে যাচ্ছে। সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই যে কবর, সামনেই কবর। আপনি আমি মৃত্যুর পর আফসোস করে আর রসুলের আদর্শ মানতে পারবো না। বাঁচা থাকতি একবার পরীক্ষা দিয়ে একবারই পাস করা লাগবে। এটা বাংলাদেশের ম্যাট্রিক পরীক্ষা নয়, 6 বিষয় পাস করছে, আরো 4 পাস করেনি, 4 আবার পরের বছর আবার 2 পাস করছে, আবার 2 পরের বছর আবার 1 পাস করছে, আবার ওই 10 দিন বাঁচতে খালি পরীক্ষা দিতেই আছে। কি কি ইনকা পরীক্ষা এই প্রথম চান্সেই পাস করা লাগবে। সেই দিন আল্লাহ কোনো ঘাটতি রাখেননি। আল্লাহ বলছেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও রসুলের আদর্শ মানে নাও। আল্লাহু আকবার। এটা গেল যুবকের আদর্শ। এখন দেখেন, রসুল বিয়ে করছেন 40 বছরের একটা নারী। কত বছর? 40 বছরের নারী। আর রসুলের বয়স তখন কত? 25 বয়স রসুলের। এই 25 বছরের যুবক 25 বছরের থেকে শুধু চিন্তা রাখালি করে আর মানুষের চিন্তা করে, করতে 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 সমাজে যখন ওনার বয়স 37 বছর হয়েছে, তখন উনি চিন্তা করলেন আর লোকালয়ে থাকবো না। খাদিজাকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা, তুমি যদি ধন সম্পদ আমার সামনে হাতে দিয়েছো এতগুলি, আমি যদি একটু নিরিবিলি জায়গায় যাই, তুমি কি আমাকে সকল দিক দিয়ে উপকার করতে পারবা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ পারবো। মানুষের হার্ট ব্লক ওই সময় হয়, একটা মানুষের যখন সেজদার সংখ্যা কমে যায়, বেশিক্ষণ সেজদার যদি থাকা যায়, তাহলে মাথার দিকে রক্ত আসে, বডির পেছনের রক্তের চাপ ভেতর দিকে আসে, নিচের দিকে আসে,
একটা মানুষ খালি নামাজ না দেয়, খালি দাঁড়িয়ে আছে, বালসর শুয়ে আছে, এই দিক কোনো রক্ত যায় না, কথা ঠিক কিনা? হাট তো এখানে। এই জন্য যারা হাটে অসুস্থতা আমরা হয়েছি, আমাদের উচিত হবে দীর্ঘ সময় সেজদার থাকা, এর উপর বিকল্প চিকিৎসা নাই। কথা বুঝতে পারছেন আপনি? এই সেজদার থাকবেন, দোয়া করবেন, আল্লাহর ইজ্জতের কসম আপনার ওই বড় হাট আল্লাহ পরিষ্কার করে দিবে। আল্লাহ ভাইরা আমার, আল্লাহর নবী 37 বছর বয়সে খাদিজাকে বললেন, খাদিজা, এই জাতিকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতেছি, অনেক দিন হলে রাখালি করলাম আপনার বাড়িতে, আপনি আমার স্ত্রী হলেন, আপনার ধন সম্পদ আমার হাতে দিয়ে দিচ্ছেন, তবে আমি লোকালয়ে থাকবো না, আমি একটু জাবালে নূর গারে হিরায় একটু নিরিবিলি ধ্যানমগ্ন করব, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন? খাদিজা বললেন, ও আমার স্বামী মুহাম্মদ, আপনার কোনো টেনশন নাই, বাড়ি থেকে পাক করে পানি, খাদ্য, খুরমা গারে হিরায় আমি পৌঁছায় দেব। 37 বছর যখন বয়স রসুলের, তখন খাদিজার বয়স 40 বিবাহ হতে, 40 থেকে 37 57, তাহলে কয় বছর হয়? 40 থেকে 57 17 বছর, তাই হচ্ছে না? 40 থেকে 17 বছরের একটা বৃদ্ধ মহিলা, মানে তাহলে 17 বছর 40-এর সাথে যোগ দিলে 57 বছরের মেয়ে মানুষ ভাত পাক করে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে জাবালে নূর গাড়ি হিরে তুলে দিছে। এই হাঁটে হাঁটে 2500 ফিট উঁচু পাহাড়, যুবক মানুষ যারা হজ করে গেছে ওই পাহাড় দুটো 4 বের করে ওঠা লাগে, বসা লাগে। সেটি 57 বছরের মহিলা ওটি খাদ্য পৌঁছে দিছে। আচ্ছা, এই 57 বছরের রসুলের এই স্ত্রীর আদর্শ যদি বাংলাদেশের এই আমাদের মা বোনেরা মানত, প্রত্যেকটা স্ত্রী স্বামীরা কোলত করিলে ঘুরল। কি এই শীতের মধ্যে না উজু করার পানি আছে, তুই না উঠে করছে যে ওই গ্যাসের চুলার ওটি গ্যাস আছে, বালতির পানি আছে, ওটি সিলভারের পাতিল আছে, গরম করে তুমি উজু করে জুম্মত যাও। তখন স্বামী করছে, কারে গামছা কোনটি? করছে আরত আছে। তো লুঙ্গি কোনটি? করছে র্যাকেটত আছে। তো করতে কারে হালুয়া পান্টি কোনটি? করছে উঠিচ্ছি। হযরত খাদিজার এই 57 বছরের আদর্শ যদি আমার দেশের নারীরা মানত, একটা মহিলা স্বামীর বিনে পারমিশনে এই রোজার ঈদের বাজার মার্কেট করার জন্য যাইতো না। গত রমজানের ঈদের আগের দিন আমার মাহফিল ছিল শিবগঞ্জে। আমি রাত 12:30 আকবরে হোটেলের সামনে গাড়ি রেখে, ওই যে ইয়ে আছে না, বিহারির একটা দোকান আছে কাপড়ের কাঠপেচার, এই নিউ মার্কেট গেটের উত্তরে ধারতি ওসমানিয়া, হ্যাঁ ওসমানিয়া বস্ত্রালয়, ওরই ভেতর দিয়ে যা ভাই দেখি রাত 1:30 বাজে গেছে, পুরো মার্কেট মনে হয় জমজমাট, খালি মহিলা। আমি চিন্তা করলো, কেরে রোজা করলো কেরা, রোজা করলো কে? এইগুলার স্বামী যদি রোজাদার হতো তাহলে এরা তো মার্কেটে আসতে পারতো না। হ্যাঁ, এটা কি আদর্শ? এই বক্তৃতা করে কি করবেন? এই পর্দা ফরজ, এটা আইন না করা হয়, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিয়ে লাভ হবে না। জানা হারাম, জানা সঙ্গে সারের বিচার যদি পৃথিবীতে কায়েম করানো হয়, জানার বক্তৃতা দিয়ে কাজ হবে না। কথা কি? একটা জানাকার পুরুষ, জানাকার নারীর যদি কোমর পর্যন্ত পুরুষের, মহিলার সিনা পর্যন্ত গাড়িয়া দিয়ে আদলা পিকেট ইট দিয়ে ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইন যদি দেখান হতো, বুড়া বুড়ি, ছোড়া ছুরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, ম্যাডাম, শিক্ষক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কেউ জীবনে মিস কল দিতাম না। কি মিস কল দিতাম না? আর আমরা মসজিদের জানার বক্তৃতা দিচ্ছি, কি সেই শাস্তির কথা কোরআনে আছে, হাদিসে আছে, জানাকারের শাস্তি। এগুলো শুনে কিছু মানুষ ওই মসজিদের মধ্যে চোখ মুজে কাল্লা ছাপড়ায়। তখন আমি চিন্তা করি, এই ব্যাটার এই কাম।
তুই কাল্লা সাবরা বুকে, তুই আমার দিক থেকে থাক, থাক। তখন আমরা বলি ভাইরা জানা করবেন না। যারা জানা করার ব্যবসা করে ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুরের বিটি করে বার করে যায় না, কত শিক্ষকের বিটি বের করলে যায় না, কত হাজির বিটি লিয়ে যায় না, কথা কোন দেখা। তাহলে জানা এইভাবে চলবে? 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে। এই আইন কায়েম হবে, বাংলার জমিন থেকে জানা উৎখাত হয়ে যাবে। আপনি এইভাবে বক্তৃতা শুনবেন না, জানা বন্ধ করবেন? হ্যাঁ, বন্ধ করতে গেলে কি এমনি হবে? ওই আইন কায়েম করা লাগবে কোথায়? সংসদে। এই আইন কায়েম করার দায়িত্ব হলো যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা জিকির করে, যারা হজ করে, যারা তবলিগ করে, যারা মাদ্রাসা করে, যারা মাদ্রাসা পড়ায়, ইমামতি করে, বক্তৃতা করে, সকল ইমানদারের দায়িত্ব যা করবেন সব একটাই উদ্দেশ্য, ইসলাম বিজয় করতে হবে। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান।